বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আসছে শহীদ ওসমান হাদির মরদেহ। এ বিষয়ে জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন। লিমন, কখন নাগাদ বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে? সেখান থেকে কোথায় নেওয়া হবে হাদির মরদেহ? বিস্তারিত জানান। হাসিব, আমরা ফ্লাইট ট্র্যাকার অনুসরণ করছি, তাতে দেখছি যে সিঙ্গাপুরের চাঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের আকাশসীমায় অর্থাৎ কক্সবাজারে প্রবেশ করবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এস্টিমেটেড টাইম অর্থাৎ সম্ভাব্য সময় দেওয়া ছিল সন্ধ্যা ৬টা, কিন্তু তার ১৫ মিনিট আগে হয়তো ফ্লাইটটি অবতরণ করবে ৫টা ৪৬ অর্থাৎ এখন থেকে আর হয়তো ১.৫ ঘন্টা পর শহীদ হাদিকে বহনকারী বিমানটি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং যেটি ইনকিলাব মঞ্চ, যেই মঞ্চের মুখপাত্র এই যাকে বলা হচ্ছে বিপ্লবী হাদি, সেই মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এইখান থেকে সরাসরি শহীদ হাদিকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং সেইখানে সাক্ষাৎ শেষে বারডেম হাসপাতালে তাকে রাখা হবে এবং আগামীকাল কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এখন এই মুহূর্তে যেটি এই বিমানবন্দর পরিস্থিতি দেখছি, আমরা আছি কার্গো টার্মিনালে, যেটি বিমানবন্দরের ৮ নম্বর গেট। এখান থেকেই কিন্তু হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি বের হবে এবং আমরা দেখছি যে এর জন্য এইখানে এক ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমরা এখানে দেখছি পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে এবং সেনাবাহিনীর একটা বিশাল সংখ্যক সদস্য এখানে মোতায়েন আছে। এবং এই চিত্রটি আমরা আস্তে আস্তে দেখেছি পুরো পথ জুড়ে। আমরা দেখেছি যে বিমানবন্দর যে সড়ক, সেই সড়কের প্রতিটি মোড়ে মোড়ে এভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন আছে। এবং আমরা আরও দেখছি যে এই হাদিকে সবার প্রিয় যে হাদি, যার জন্য গেল প্রায় ১ সপ্তাহ ধরে তিনি এই ঘাতকের গলিতে আহত হওয়ার পর থেকে যারা তার জন্য দোয়া করেছেন, যারা তাকে ভালোবাসেন, তারা এরই মধ্যে এই বিমানবন্দরের এই সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা অপেক্ষায় আছেন যে শহীদ হাদি কখন এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে এবং তারা শেষ মুহূর্তে এই শহীদ হাদিকে, যিনি জুলাই বিপ্লবের এক ধরনের প্রতীক এবং কর্ণধার, তাকে বিদায় জানানোর জন্য তারা কিন্তু অপেক্ষায় আছেন। আমি এই ইনকিলাব মঞ্চের যারা সদস্য, সেই মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা চিন্তা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র জামে মসজিদ, ওইখানে শহীদ হাদিকে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল জাতীয় সংসদের সামনে মানিক মে এভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যেই বিষয়টি বলতে পারি হাসিব, যে এই জুলাই পরবর্তী এই অভূতপূর্ব আদর্শের এক যে যুবক, তাকে সে যে লাশ হয়ে ফিরছে এই বাংলাদেশের মাটিতে, শহীদ হয়ে ফিরছে, এর জন্য কিন্তু অন্য আরেকটা ইতিহাস রচিত হতে চলেছে এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হবার জন্য এখানে অপেক্ষায় আছি। হাসিব, হাদির ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে যে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আসছে, সে বিষয়ে এয়ারপোর্টের ভেতর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। আপনার কাছে জানতে চাই, আমরা বাইরের পরিস্থিতি জানছিলাম, ভেতরের প্রস্তুতির খবর কতটা আছে আপনার কাছে এবং শহীদ হাদিকে কখন নাগাদ পৌঁছাবেন এবং তারপরের প্রক্রিয়াগুলো কী হবে জানাবেন। এই মুহূর্তে কিন্তু হাসিব আমি আছি ঠিক ৩ নম্বর যেই টার্মিনালটি আছে তার ঠিক বিপরীত পাশে। আমি ভেতরে নয় বরঞ্চ বাইরের খবরটি যদি আমি আপনাকে জানাতে চাই, এই মুহূর্তে যেই বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটি কিন্তু আমি পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত কিন্তু লক্ষ্য করছি। আমার ঠিক সামনেই আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখান পর্যন্ত কিন্তু আর্মির যেই প্রোটোকল আছে সেটি কিন্তু আমি লক্ষ্য করছি। আর্মি সহ বেশ কয়েকটি বিজিবি বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে এসে, যেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করা যায় কিংবা কোনো ধরনের সমস্যা না হয়। দেশে ফিরে হাদির যেই
দেশে ফেরার আজকে যেটি জানাচ্ছিলেন আমাদেরকে আজহার লিমন, যে আজকে কিন্তু দেশে ফিরছেন। দীর্ঘ এক সপ্তাহ ঘাতকের গুলির করার পর তিনি কিন্তু একটা লম্বা সময়, প্রায় এক সপ্তাহ যুদ্ধ করেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেছেন। সেই জায়গা থেকে তিনি মৃত্যু বরণ করে সিঙ্গাপুর থেকে আজকে 3টা 5 মিনিটে রওনা করেছেন বাংলাদেশ সময়। এর পরবর্তীতে ঠিক 6টায় এখানে এসে পৌঁছাবার কথা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে এখনো বিমানটি পৌঁছায়নি, তবে আমরা যতখানি দেখতে পেয়েছি এই বিমানটি এই মুহূর্তে আছে মায়ানমার সীমান্তে, এবং মায়ানমার থেকে কিন্তু কক্সবাজার হয়ে এর পরবর্তী যেই রুট সেটি হচ্ছে কক্সবাজার থেকে সরাসরি ঢাকা বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে এসে কিন্তু অবতরণ করবে। যে বিমানটি সিঙ্গাপুরে 3টা 5 মিনিটে উড্ডয়ন করেছিল সেটি ঠিক 5টা 55-তে নামার কথা রয়েছে, এবং তার ঠিক 10 মিনিটের মধ্যেই হয়তোবা তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। এই পথ ধরে আমি যে 3 নম্বর টার্মিনাল আছে তার বিপরীত পাশে আছি, এটাকে বলা হয় কাওলা। এই কাওলা ধরেই কিন্তু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে তাকে নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটা নিয়ে যাওয়া হবে শাহবাগে, এবং শাহবাগের হাজার হাজার মানুষ তার অপেক্ষায় আছে। শহীদ ওসমান হাদির যেই লাশ সেটির অপেক্ষা করছেন তারা। এর পরবর্তীতে সেখান থেকে শাহবাগ থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকা কেন্দ্রীয় যেই মসজিদ আছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। যারা কিনা দেখতে আগ্রহী তারা এসে দেখতে পারে, এমনটাই কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে এই এয়ারপোর্টের বাইরে থেকে সর্বশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ হাদি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদ অব্র।